সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এর আগে তোমাদের 1.4 যে সমতল ভগ্নাংশ দেখো, এগুলো কিন্তু তোমাদের দেখানো হয়েছে, এগুলো সবই তোমাদের দেখানো হয়েছে। তো আশা করি সেইখান থেকে তোমরা অনেক বুঝেছো এবং করতে পেরেছো। আজ তোমাদের আমি সরাসরি চলে যাব হচ্ছে, দেখো এই অঙ্কটা আমি দেখাইছি, চলে যাবো তোমাদের পরবর্তী অঙ্ক, যেটা হচ্ছে লেখার অঙ্ক। আশা করি তোমরা বিষয়টা অনেক তোমাদের জন্য উপকারী হতে চলেছে এবং তোমরা সবাই আশা করি পুরোটাই দেখবা। দেখো এবার 8 নম্বরে আসি। 8 নম্বরে বলা হয়েছে কি, একটু খেয়াল করি। 8 নম্বরে বলা হয়েছে যে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 পূর্ণ 25 মিটার কালো, এত মিটার লাল, এত মিটার হলুদ করা হয়েছে। বাঁশটির কত অংশ রং বাকি থাকলো? এই অঙ্কটা যখন তুমি করবে, তখন এই যে যে বিষয়গুলো আছে, তোমার 5 পূর্ণ এখানে কত আছে, 25-এর 4, তারপরে 7 পূর্ণ 4-এর 1, আর হচ্ছে কত আছে, 4 পূর্ণ 10-এর 3। যেগুলো এগুলো যেহেতু একসঙ্গে আছে, তার মানে এগুলো কি করবা তুমি, যোগ করে দেবে। দেখো এখানে যোগ করা হয়েছে, যেমনটা তেমনটাই যোগ করবা। যোগ করার পরে এগুলো দেখো 4 10 কত হয়, 40। এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ দিলে 43, নিচে 10। আবার এটার সাথে এটা গুণ, 5 25 125, 4 যোগ করলে 129, আর নিচে হচ্ছে 25। তার সাথে 28 আর 29, দেখছো এটা ভাঙানো হয়েছে। আর ভাঙানোর পর এরপর কি করা হয়েছে, যে 10 25 4, এই 10 25 এবং 4 কে লসাগু করা হয়েছে। যদি তুমি লসাগু করো, যদি পারো, তাহলে লসাগু 5 দুগুণে 10, 25 ভাঙানো যায় না, 2 দুগুণে 4। আবার 5 দিয়ে ভাগ দাও, 5 ওকে 5, 5 25 2, তাহলে 5 দুগুণে 10, 5 10 50, 5 দুগুণে কত, 100, 100 হচ্ছে লসাগু। এবার এই 10 দিয়ে 100 কে ভাগ দাও, 10 আসবে। হ্যাঁ, 10 দিয়ে 100 কে ভাগ দিলে কত আসে, 10। আর দেখো 10 দিয়ে যদি 100 কে ভাগ দেই, তাহলে 10 আসে, 10 10 কত, 100। আর এই 10 দিয়ে উপরে 43 ছিল, 43 কে গুণ করবা, আর গুণ করলে কত আসে, 430। সেই 430 কিন্তু এই যে উপরে আহ 430 হবে এখানে, এখানে একটা শূন্য হবে, 430। এখানে হচ্ছে এক লাইনে বেশি করেছে, এই যে দেখো এক লাইনটা বেশি করেছে। তোমার দরকার নেই এক লাইনটা বেশি করার দরকার নেই, তুমি সরাসরি 430 লিখে দিবে। আবারও 25 দিয়ে তুমি কি করবা, 25 দিয়ে তুমি এই 100 কে ভাগ দাও, দেখো 4 আসে, 4 দিয়ে তুমি এটা গুণ করলে 516 আসে। 4 দিয়ে তুমি 100 কে ভাগ দাও, 25 আসে, 25 দিয়ে 29 কে গুণ দিলে 715 আসে। এবং নিচে 100 থাকে, উপরে এই কটা যোগ করলে 1671। এবার বাসটির অংশের পরিমাণ দেখো, একটু খেয়াল করো। এখানে বলেছে কত অংশ বাকি রইলো। তাহলে 25 মিটার কিন্তু লম্বা বাঁশ ছিল। তাহলে 25 মিটার যদি বাঁশ থাকে, মোট আমার আস্তে আস্তে এতটুকু, তাই এতটুকু থেকে 25 মিটার হচ্ছে অলরেডি বাঁশ কি রং করা হয়েছে, তার মানে ওইটুক বাদ যাবে, তাহলে বাকিটুক থাকবে। যদি বাদ যায়, দেখো এর নিচে কোনো মানে কি আছে, এক, তাহলে এক আর 100 লসাগু কত, 100। যদি 100 লসাগু, আবার সেই 100 দিয়ে তুমি 1 দিয়ে 100 কে ভাগ দাও, 1 দিয়ে 100 কে ভাগ দিলে পারে, 1 দিয়ে যদি তুমি 100 কে ভাগ দাও, দেখো 1 দিয়ে যদি 100 কে ভাগ দাও, তাহলে কিন্তু তোমার 100ই আসে। হ্যাঁ, আর 100 দিয়ে যদি তুমি 25 কে গুণ দাও, তাহলে কিন্তু 2500 আসে। 2500 আসে, এই সেই 2500, দেখো এই যে 100 দিয়ে 100 কে ভাগ দাও, 1 আসে, 1 দিয়ে এটাকে গুণ দাও, 1671 আসে। এবার তুমি কি কাজ করবা, তুমি জাস্ট ওইটার সাথে ওইটা কি করবা, বিয়োগ করবা। হ্যাঁ, বিয়োগ করে দেবে। দেখো, এই দেখো এর নিচেটা একটু খেয়াল করো। তো কলমটা পড়ে গেছিল। হুম, দেখো, তাহলে তুমি কি করবা, এটা তুমি বিয়োগ করো, বিয়োগ করে দাও, 829 আসে। এবার এই 100 দিয়ে 829 কে ভাগ দাও, দেখো ভাগ দিলে পারে কত আসে, 800 কে 800 বিয়োগ করলে 9 আর 2 থাকে এখানে, তাহলে 29 আর থাকে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা। তাহলে এখানে 8 পূর্ণ কি থাকে, এই যে নিচের 29 চলে যাবে উপরে, আর 100 চলে যাবে নিচে, তার মানে 8 পূর্ণ কত, 29 এর 100। এটাই হচ্ছে আনসার। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমাদের কাছে। দেখো এবার পরবর্তী অঙ্ক যেটা আছে, আমিনা তার মা বোনকে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম স্বর্ণ পেল, তার বাবার নিকট থেকে এত গ্রাম স্বর্ণ পেল। তাহলে কত গ্রাম স্বর্ণ পেয়েছিল, এত আর এত গ্রাম স্বর্ণ পেয়েছে, মোট স্বর্ণ। তাহলে এই মোট স্বর্ণ কি করবো, আমরা একসঙ্গে যোগ করে দিব। হ্যাঁ, এটা যোগ করে দেব। এটা তোমরা ওই আগের যে নিয়মটা আছে, ওই নিয়মটা অনুযায়ী করবা তোমরা। যে 105 পূর্ণ 10-এর 7 যদি হয়, যোগ হচ্ছে কত, 98 পূর্ণ 5-এর 3।
তাহলে এটার সাথে এটা গুণ করো, তার সাথে এটা যোগ করো। যদি এটার সাথে এটা গুণ করো, তার সাথে এটা যোগ করলে কত আসতেছে? তুমি নিজেও বুঝতে পারতেছো কত আসবে। তুমি গুণ করে দেখো, তাহলে 1050 আসে, তার সাথে 7 যোগ করলে হয় 1057, আর নিচে থেকে 10 যোগ 98 এর সাথে 5 যদি তুমি গুণ করো, 5 8 40, 0 থেকে 4, 5 9 45, 4 49, আর 3 যোগ করলে হয় 93, 493, আর নিচে থাকে 5। এবার এই 10 আর 5 এর লসাগু কত? অবশ্যই 10। তাহলে 10 দিয়ে যদি 10 কে ভাগ দাও তাহলে 1 আসে, এটা গুণ করলে 1 এর সাথে যা আছে তাই। 5 দিয়ে তুমি 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, 2 আসে। 5 দিয়ে যদি তুমি 10 কে ভাগ করো 2 আসে, এবং 2 দিয়ে যদি এটাকে গুণ করো 3 দুগুণে 6, আর 9 দুগুণে 18, 8, আর থাকে 1, 4 দুগুণে 8, 9। তাহলে নিচে আসে কত? উপরে নিচে 10, আর উপরে থাকে হচ্ছে 6 7 13, 3 আর থেকে 1, 8 আর 1 9, 9 আর 5 4 আর থাকে 1, 9 আর 1 10 আর 10 20। এবার এটাকে তুমি যদি একটু ভাগ করো, অর্থাৎ এই টাইপের করো, অর্থাৎ করতে চাও এই টাইপের, দেখবা যে তুমি যদি এভাবে ভাগ করো, দেখো 2 0 4 3 কে যদি ভাগ করো তাহলে 200 কে 200, হ্যাঁ, 4 43, এখানে একটা একটা সংখ্যা আনার জন্য একটা শূন্য পাচ্ছ তুমি, তাহলে এখানে 4 আসবে না, 4 10 40 হবে না, তাহলে 3 এখানে, তাহলে 204 পূর্ণ, এই 3 চলে যাবে না উপরে, আর 10 চলে যাবে নিচে, তাহলে এটাই আসবে না, দেখো এটাই আসবে না। আচ্ছা খেয়াল করো, যদি এইটা আসে তাহলে তোমার এখানে মূল বিষয়টা কি ছিল? দেখো, তোমার এখানে মূল বিষয়টা ছিল যে বাবার নিকট থেকে 400 গ্রাম স্বর্ণ হবে, তারপর বাবার নিকট থেকে কত পেলে এখন 400 গ্রাম স্বর্ণ হবে। তাহলে ওই যে 400 তুমি যেটা পাইছো 200 গুণ এই যে তুমি যেটা পেয়েছো, দেখো এটা কিন্তু তুমি একটু কাজ করো। তাহলে এই যে 400 টা পেয়েছো না তুমি, এই 400 দিয়ে শুধু কি কাজ করবা? 400 দিয়ে ওই যে যেটা পেয়েছো 200 পূর্ণ, 204 পূর্ণ 10 এর 3, এর আগে আমি পেয়েছিলাম কি, এইটা দিয়ে শুধু বিয়োগ করে দেবে তুমি, তোমার কাজ হচ্ছে শুধু বিয়োগ করে দেওয়া, জাস্ট এই টাইপের। হ্যাঁ, এই টাইপের তুমি একটু বিয়োগ করে দেবা, বিয়োগ করে দিলে দেখো যে সেই 10 আর উপর 2043 আসতেছে, আগেরটার মতো তুমি যদি ভাটে ভাঙাও, ভাঙানোর পর এখন দেখো 10 আর নিচে এক, একের লসাগু কত? তোমার 10ই আসবে। 10 দিয়ে তুমি এক 400 কে 1 দিয়ে ভাগ দাও, 1 দিয়ে 10 কে যদি তুমি ভাগ দাও তাহলে তোমার এখানে 10ই আসতেছে, আর 10 দিয়ে তুমি 400 কে যদি গুণ দাও তাহলে তোমার দেখো 4000 আসতেছে, তাহলে এখানে তোমার কত আসবে? 4000। আর আবার 10 দিয়ে 10 কে ভাগ দাও, 1 আসে, 1 দিয়ে এটা গুণ দিলে পারে 2043 আসবে, তাহলে 4000 আর বিয়োগ হচ্ছে 2043, তাহলে এর নিচে থাকলো 10, আর উপরে এটার সাথে বিয়োগ করলে পারে এটা থাকতেছে। আর এখন তুমি আবার এই টাইপের একটু ভাগ করে দেবা, ভাগ করলে পারে এই টাইপ চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার আমরা 11 নম্বরে আসি। 11 নম্বরে দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে জাবেদ অতিক্রান্ত মোট পথের এত অংশ রিক্সা, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে, অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ায় গাড়িতে চলে গেল, রিক্সা সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। এটাকে মানে ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে। যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাইতে হয় তাহলে তোমার একদম সিম্পলি ভাবে তুমি এটা এই 10 5 15 এটার লসাগু বের করো 10, হ্যাঁ, যদি 10 তুমি লসাগু বের করো তাহলে 10 দিয়ে তুমি এই প্রথমটাকে ভাগ দাও, 10 একে 10 আসে, কত আসে? 10 দিয়ে তুমি যদি প্রথমটাকে ভাগ দাও, দেখো এখানে হচ্ছে মাঝখানে টানা হচ্ছে প্রথম, প্রথম ভগ্নাংশ 10 দিয়ে 10 কে ভাগ দিলে পারে যা আছে তাই থাকে। 10 10 ভাগ দিলে 1 আসে, 1 দিয়ে তুমি উপরে গুণ দাও, নিচে গুণ দাও, দেখো 10 3 অক্ষে 3, 10 অক্ষে 10ই থাকবে। এবার এই 5 দিয়ে আবার 10 কে ভাগ দাও, 5 দুগুণে 10 কে ভাগ 2 আসে। 2 দিয়ে তুমি যদি এই দ্বিতীয় ভগ্নাংশের উপরেরটারও গুণ দিবা, দেখো নিচেরটারও গুণ দেবা, দেখো 2 টা কিন্তু গুণ হচ্ছে। দেখছো? 2 টা কিন্তু গুণ হচ্ছে। এবার খেয়াল করো, এই যে বিষয়টা তোমাদের দেখাইলাম মাত্র। পরে আবার তৃতীয় ভগ্নাংশে আসো, তৃতীয় ভগ্নাংশে 5, সে 5 দিয়ে তুমি 10 কে ভাগ দাও, দেখো 2 আসতেছে। 2 দিয়ে উপরটা গুণ দাও, নিচেরটা গুণ দাও। তাহলে মূল বিষয়টা এই যে একটা পাইলাম, একটা পাইলাম, আর একটা পাইলাম। সবগুলো কিন্তু দেখো হর কিন্তু সমান 10, কিন্তু লবগুলো একটা 2, একটা 3, একটা 4। তার মানে প্রথম ছোট ছিল কোনটা? আমাকে ঊর্ধ্বক্রমে মানে বড় থেকে ছোট সাজাইতে বলছে। তাহলে পরে ঊর্ধ্বক্রম মানে নিচের থেকে ছোট থেকে বড় সাজাইতে বলছে, সরি, ছোট থেকে বড়। তারপর প্রথমে 2, তারপরে 3, তারপর 4। তাহলে 2 পাইছিলা, 2 এর 10 পাইছিলা, এই 5 এর 1 থেকে। ঠিক আছে? তুমি এখানে সুন্দর করে 5 এর 1টা বসাইলা। হ্যাঁ? তারপরে 3 এর 10 পাইছো।
3 10ই পাইছো। আর লাস্টে কোনটা পাইছো? 4 এর 10 পাইছো, 4 এর 10 পাইছো। তার মূল অঙ্কটা হচ্ছে 2 এর 3, 3 এর 10, আম আর হচ্ছে আ আর 4 এর 10। মূল অঙ্ক হচ্ছে এইটা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার 6 নম্বর অতিক্রান্ত পথের মোট দূরত্ব কত? অতিক্রান্ত পথের মোট দূরত্ব কত? একটু খেয়াল করে দেখো। এই যে জাবেদ দেখো, রিক্সা গেছিল, সাইকেলে গিয়েছিল, হেঁটে গিয়েছিল, এটা তোমরা আগের থেকে দেখেছো। এই দেখো রিক্সা এত, আম তারপরে এই যে রিক্সাটা, এটা এটা রিক্সাটা। তারপরে এটা হচ্ছে গেছিল। তারপরে এই যে তখন এটা আছে, এই বিষয়গুলো সব একসঙ্গে হইছে। আর যদি একসঙ্গে তাহলে অবশ্যই আমার এটা কি করতে হবে? এটাকে আমার একটু যোগ করতে হবে। দেখো ৩ থেকে যোগ করা হয়েছে। যখন তোমরা যোগের নিয়মটা একটু বেশি আছে, 10 5 5 10 গুণ 10 হয়। 10 ভাগ 3, 5 দিয়ে 10 কে ভাগ দিলে কত গুণ হয়? 2, 2 রে গুণ 2 4, 5 10 কে ভাগ দিলে 2, 1 রে গুণ দিলে 2 2। মানে 10 এর কয় অংশ? 7 এর 9 অংশ। এবার ঘোড়ার গাড়িতে আছে, ঘোড়ার গাড়িতে আমরা এখানে ধরা হয় যে মোট কত অংশ যায়? মোট ধরি 1 অংশ। এক অংশটা আমাদের এখানে হচ্ছে 1 অংশ ছিল, 1 অংশ কি বাদ হবে? তাহলে 1 বিয়োগ কত হবে? তোমার জানো না, 1 এর নিচে মনে রাখছে 10 এর 10। এবার 1 দিয়ে 10 এর ভাগ যদি 10 হয়, 10 দিয়ে 10 কে গুনলে 10 দিয়ে 10 100 হয়। সরি 10 কে 10 হয়। 10 দিয়ে 1 কে গুণ দিলে 10 কে 10 হয় এবং 10 দিয়ে 10 কে ভাগ দিলে হয় 1। 1 আর 1 দিয়ে 9 রে গুণ দিলে 9 কে 9। 10 কে 9 চলে গেলে 10 এর 1 অংশ। সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 10 এর 1 অংশ সমান কয় কিলোমিটার? 2 কিলোমিটার। এখানে কিন্তু আমার 2 কিলোমিটার অলরেডি দেওয়া ছিল, তাই না? ওই যে 2 কিলোমিটার অলরেডি দেওয়া ছিল। তাহলে 1 অংশ সমান 2 কিলোমিটার যদি হয়, তাহলে একটু করি 10 এর 1 অংশ, এই যে যেটা বলতেছিলাম তোমায়, তাহলে যে 2টা পেয়েছিলাম আমরা, তাহলে এই 2 দিয়ে আমরা কি করব? 10 এর 1 অংশ সমান 2 কিলোমিটার, 1 সমান 1 অংশ তোমাদের ধরা ছিল, মোট অংশ হচ্ছে 1। তাহলে 1 অংশ, 1 সম্পূর্ণ অংশ সমান এই 2 ভাগ হচ্ছে এইটা। যখন এটা তুমি ভাগ দিবা, তখন 10/1 হবে। কিন্তু যখন তুমি গুণ দিয়ে দিবা, মানে 10 চলে যাবে উপরে আর 1 চলে যাবে কোথায়? নিচে। যদি 1 নিচে চলে তাহলে 1 টা তো গুণ হবে, 10 গুণ 20, তাহলে 20 কিলোমিটার। এবার গ নম্বরে আসি। গ নম্বরে কি বলা হয়েছে একটু খেয়াল করি। আমাদের এখানে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে দাবিদ রিচার্জ সাইকেল মোট কত সময় ব্যয় করে? হ্যাঁ, দাবিদ রিচার্জ সাইকেলে মোট কত সময় ব্যয় করে? মোট 20 কিলোমিটার। মোট হচ্ছে বিষয়টা যেমন যে 20 গুণ 3 কিলোমিটার। আর এবার কাটাকাটি করো, 10 দুগুণে 20 আর 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 কিলোমিটার। অনুপাতে তুমি সাইকেল এবং তাহলে সাইকেলটাও আমরা ধরি, তাহলে আগেরটার মতো 20 গুণন 5 এর 1.5 কিলোমিটার। তাহলে 5 20 কাটে 4 4 20, 4 দুগুণ হয় 8 কিলোমিটার। তাহলে মোট হলো 6 আর 8 যোগ করলে 14 কিলোমিটার। এই ছিল অঙ্ক। লাস্টে বলা হয়েছে মোট কত কিলোমিটার, কিলোমিটার কথা বলা হয়েছে। তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগে কয় মিনিট? 5 মিনিট। তাহলে 14 কিলোমিটার যেতে সময় লাগবে, এই 14 কিলোমিটার যেতে সময় লাগবে 5 গুণ 70 মিনিট। এবার তুমি চাইলে এই 70 মিনিটকে তুমি ঘন্টায় কনভার্ট করতে পারো। ঘন্টায় কনভার্ট করতে হলে তোমার অবশ্যই এই 60 দিয়ে তোমার সাথে কি করতে হবে? ভাগ করতে হবে। কাটাকাটি করলে দেখো, তাহলে 6 কে 6 1, তাহলে 1 ঘন্টা 10 মিনিট আসবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল তোমাদের অঙ্ক। তো আশা করি তো এই অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। তো এরকম আরো ভিডিও পেতে পরবর্তী ভিডিওতে অন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল ভিডিও দেখার জন্য।